যারা নিজেদের ধর্ম উঁচু করতে গিয়ে ইসলামকে নিচু করছে না, তার নিজেদের ধর্মকে বানানোর চেষ্টা করছে অনেক উঁচু, তারা মহান। আর মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসী। মাদ্রাসা মানে সন্ত্রাসের আতঘর, মাদ্রাসা মানে তারা জঙ্গি তৈরি হয়। প্রচার হচ্ছে কি হচ্ছে না? প্রচার হচ্ছে। কেন? এটা একদিনকার নয়, এগুলোর জন্য দায়ী হচ্ছে আমরা মুসলমান। তারা যখন আমাদেরকে অভিযোগ করছে পাল্টা জবাব দিতে পারছেন না। আর এই জবাব আপনাদের জানা উচিত এজ এ মুসলিম হিসাবে, যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি গোটা বিশ্ব জগতে এইভাবে তার নির্যাতিত হয়। ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কাদের ইতিহাস? এই ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? আজকে যত আমাদেরকে মুসলমানকে এসআইআর করে তাড়ানোর চেষ্টা করুক, যত তারা এনআরসি করে তাড়ানোর চেষ্টা করুক, জেনে রাখেন ভারতবর্ষে মুসলমান যেখানে এনআরসি হোক আর এসআইআর হোক, যদি লিগাল ভাবে বৈধভাবে করে ভারতবর্ষে মুসলমান, তারা কেউ বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছে এরকম সংখ্যা 2-3% বেশি হবে না। কেন বলেন তো? কেন? দেশ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হয়েছিল না ভাইজান? তো যাদের মন চেয়েছে তারা মোহাম্মদ আলী জিন্নার পেছন ধরে চলে গেছে। আর সারা ভারতবর্ষে সেই সময় থেকে ছিল, তারা এখনো আছে। এখন পূর্ব বাংলা মানে এখন বাংলাদেশ আর পাকিস্তান, এখান থেকে মুসলমানরা কি করতে ভারতে আসবে? বসবাস করতে আসবে? তারা সহজে আসে না বসবাস করতে। হ্যাঁ, ব্যবসার জন্য আসে, এখনো আসছে। অনেকে দেখবেন পশ্চিমবাংলায় কাজ করে, বাংলাদেশি। অনেক আছে দেখবেন কেরালাতে কাজ করছে, তারা কাজ করে ইনকাম করে ফেরত যায়। তারা এই জায়গাতে এসে তারা বসবাস করতে চায় না। কেন? কারণ তাদের নিজের মাতৃভূমি আছে, ওইখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, ওখানে তাদের কোনো ভয় নেই, তারা অটোমেটিক ফিরে যায়। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব অমুসলিমরা এসেছে, তারা শুধু ব্যবসার কারণে আসেনি, এখানে এসে তারা এই দেশে বসবাস করছে। যদি এনআরসি হয়, এসআইআর হয়, তো মুসলমান বাদ যাবে না, হিন্দু দাদারা বাদ যাবে? কারা বাদ যাবে? দেখেন আসামে হয়েছিল না? আসামে কি হয়েছে? আসামে 1/3 মানে যদি 4 ভাগের মধ্যে প্রায় 60% সব আমাদের হিন্দু ভাইরা বাদ গিয়েছে এনআরসিতে। বিহারে হয়েছে, বিহারে মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি বাদ গিয়েছে। আমাদের পশ্চিমবাংলায় হোক, এখন পর্যন্ত যা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে প্রায় 1 কোটি অমুসলিমের নাম এই এসআইআর এর মধ্যে লিস্টেড হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এটা হওয়ারই কারণ মুসলমানরা পূর্ব পাকিস্তান থেকে বেশি ভারতে আসে নাই। যারা এসেছে ব্যবসা করেছে, আবার লুটা কম্বল দিয়ে চলে গেছে। কিন্তু লুটা কম্বল দিয়ে থেকে গেছে কারা? হিন্দু দাদারা। কারণ এই দেশকে তারা নিজেদের দেশ মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শোনেন সম্মানিত সুধী, আপনাকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এখন মিডিয়া উন্নত হওয়ার কারণে ইসলামের নামে হাজার হাজার মিথ্যা কথা প্রচার হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের ইয়াং জেনারেশন দরকার, এই জন্য আমাদের তরুণ যুব সমাজ দরকার, যারা সব সময় নিষ্কলুষ ভাবে কাজ করবে, যাদের কাজ হচ্ছে ইসলামকে যারা যে দিক থেকে অ্যাটাক করবে, পাল্টা সেই দিক থেকে তাদেরকে রিফিউট করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। এখনকার যুগ এটা নয় যে অস্ত্র নিয়ে মারামারি করবেন, এখনকার যুগ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। কি ভিত্তিক লড়াই? বুদ্ধিভিত্তিক লড়াই। এখন যুক্তি তর্কের যুগ। একটা সময় ছিল মানুষ মনে করতো মানুষকে হত্যা করলেই সে আদর্শকে বিলীন করা যায়। কিন্তু যুগ উন্নত হওয়ার পর দেখতে পাচ্ছে যে না, কোন জাতিকে, কোন গোষ্ঠীকে যদি ধ্বংস করে দেওয়া যায়, যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে সেই জাতিকে কোনো ধ্বংস করা যায় না, বরং বুদ্ধিভিত্তিক টেকনোলজি দিয়ে মানুষকে এখন তারা প্রতিহত করতে চায়। করে কি করে না? আমি যখন ওই হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলাম, পণ্ডিতজি 1,24,000 যদি আমাদের নবী রাসূল আসে, আর প্রত্যেক নবী রাসূল যদি 1 বছর করে হায়াত তথা জীবন পায়, তাহলে ইসলামের বয়স কত হওয়ার কথা? 1,24,000 হচ্ছে হিসাবে, তো 1,24,000 তো আমাদের বয়স হওয়ারই কথা। কিন্তু আপনি যে বলছেন যে ইসলাম এসেছে 1400 বছর আগে, আসলে ভুল ধারণা কোথায় জানেন? ভুল ধারণা, তারা মনে করে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন। আসলে তিনি কি নিয়ে এসেছেন? তিনি তো নারী ভাই। তার আগে নবী মুসা ছিল, তার আগে দাউদ ছিল, সুলাইমান ছিল, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, শুআইব, সুলাইমান, কত নবী তার দুনিয়াতে এসেছে। এরা কখনো হিন্দু ধর্ম প্রচার করেনি, এরা কোনো খ্রিস্ট ধর্ম প্রচার করেনি। এরা প্রচার করছে যে ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। ওই হিন্দু দাদারকে জিজ্ঞাসা করেন যে মুসলমান যে কুরবানি করে কেন করে, ওরা বলবে যে নবী ইব্রাহিম এই সময় থেকে কুরবানি প্রথা আছে। তো নবী ইব্রাহিম কোন ধর্মের ছিলেন? আমরা তো মুসলমান তাকে মানি না। আমরা পৃথিবীর প্রথম মানুষ কাকে মানি? নবী আদম। তো আদম আলাইহিস সালাম তো
সৃষ্টির প্রথম মানুষ, তো ইসলাম তার নতুন আসলো কিভাবে? যদি আপনি জবাব দেন তাহলে নিঃসন্দেহে লাজবাব হতেই হবে। কিন্তু মুসলমানের বাচ্চা, এই সন্তান, আমরা না ধর্ম জানি, না আমরা রাষ্ট্রনীতি জানি, না আমরা অর্থনীতি বুঝি, না আমরা সমাজনীতি বুঝি। আমরা বুঝি কি, মাধ্যমিক পাস করুক বা না করুক, একটা 80,000 1 লাখ টাকা দিয়ে টোটো কিনে ওই রাস্তা রাস্তা টোটোতে 4-5টা মানুষ প্রতিদিন বহিয়ে 500-600 টাকা ইনকাম হবে, আর সারাদিন ওই বিড়ি টানবে, জর্দা সিগারেট গুল খাবে, মনে করছে এটাই জীবন। মনে করছে না? তো এই জাতির তো এই অবস্থায় হবে। আজকে মুসলিম জাতি ভারতবর্ষে মার খাচ্ছে। অথচ আপনি যদি ইতিহাস জানতেন, এই ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? মুসলমানের ইতিহাস। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো ভারতবর্ষের প্রথম মসজিদ নাম কি? বাচ্চাদেরকে এত কাছে রাখে। ভারতবর্ষের প্রথম মুসলিমকে, সরি, প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় আছে? কেরালা। দেখেছেন না? এই মসজিদ যখন তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে, কত হিজরিতে? আরে সাহাবীদের জামানাতেই। কোন সময়? সাহাবীদের জামানায়। যদি হচ্ছে এক শ্রেণী কিছু তথাকথিত আমাদের পশ্চিম বাংলার কিছু ভণ্ড বক্তাও আছে, যারা আহলে হাদিসের দুর্নাম করতে গিয়ে তারা এই পর্যন্ত কথাকে নিয়ে চলে গিয়ে তারা বলে যে আহলে হাদিস যারা বলে যে আমরা পীর মানি না, পীর মানা যারা হারাম ফতোয়া দেয়, ওই বক্তা একটা ঝাড়খণ্ডের বক্তা আছে, কি যে নাম, জি, ওই বেটা না ইতিহাস জানে না বাংলা বিশুদ্ধভাবে কথা বলতে পারে। ও বেটা চিৎকার মেরে বলছে আহলে হাদিস তোমরা বলছো যে তোমরা পীর মানো না, পীর যদি তোমরা নাই মানে, যদি ভারতবর্ষে পীররা না থাকতো তাহলে আহলে হাদিস নাকি সবাই তারা শিবলিঙ্গের পূজা করতো। কারণ তাদের দাবি এই ভারত উপমহাদেশে নাকি ওই পীররা প্রথম ইসলাম নিয়ে এসেছে, প্রচার করে না? এটা শতভাগ মিথ্যা ইতিহাস। আরে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে অলরেডি আল্লাহ নবীর সাহাবীদের যুগে। কার যুগে? সাহাবীদের যুগে। সে বুখারী সে হাদিস পড়বেন, সূরা কামার আয়াত নম্বর 1, 2, 3 এর তাফসীর ইবনে কাসির সহ দেখে নেন। শাক্কুল কামার, চাঁদকে দ্বিখণ্ডিত করার যে ঘটনা জানা আছে না নাই? কাফেররা আল্লাহ নবীর কাছে সে বারবার বাজে রকমের প্রস্তাব রাখতেন, এক এক সময় এক এক রকমের প্রশ্ন করতেন। নবী একদিন বসে আছেন, কাফেররা এসে বলছে আপনি নাকি আল্লাহ নবী? যদি নবী হন তো মুসা নবী তো সমুদ্রকে 2 ভাগ করেছে, তো আপনি এই চাঁদকে 2 ভাগ করে দেখান তো। আল্লাহ নবী দেখুন কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম যখন পেলেন, তিনি হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিলেন। যখন এই ঘটনা ঘটছে গভীর রাত্রিবেলাতে, আর আমাদের ভারতবর্ষ তথা ইন্ডিয়ার কেরালা, কেরালা আর আরব খুব বেশি দূরত্ব না। কেরালার তারপরে আরব সাগর, তারপরে কি সৌদি আরব না? দেখবেন এই জন্য যেই দিন সৌদি আরবে রোজা শুরু হয় ওই দিনে কেরালাতে রোজা শুরু হয়ে যায়। সৌদিতে চাঁদ দেখা গেলে কেরালাতে চাঁদ দেখা যায়, যায় কি যায় না? কারণ এটা হচ্ছে খুব কাছাকাছি, সাগর পার করলেই অমনি আপনি আরবকে পেয়ে যাচ্ছেন। তো যখন এই সময় আল্লাহ নবী রাত্রিবেলাতে চাঁদকে 2 ভাগে ভাগ করছিলেন, এই সময় ভারতবর্ষের কেরালাতে এই চেরুমান অত্র জায়গাতে একজন রাজা ছিলেন, হিন্দু রাজা। উনি সেই সময়তে চন্দ্র দেবতার পুজো করার জন্য মন্দিরের ছাদে উঠেছিলেন। কোথায়? হিন্দু দাদা প্রণাম করে না? দেখবেন আমাদের যোগীরাজ, যে যোগী আজ থেকে 3 বছর আগে সূর্য নমস্কার, মানে সূর্য হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে। চাঁদ হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে। তারা পুজো করে কি করে না? তো ওই হিন্দু রাজা তখন এই ছাদের উপরে মন্দিরে উঠে তিনি চন্দ্রকে প্রণাম করার জন্য উঠেছে। যখন চন্দ্রকে প্রণাম করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে। উনি অবাক যে তার দেবতা 2 ভাগে ভাগ হয়ে গেল। তখন তিনি মনে করছেন মানে চোখের ভেলকি লেগেছে। কয়েক সেকেন্ডের ঘটনা, উনি মনে করছেন না চোখে আমার ভেলকি লেগে গেছে। তো তিনি তেমন কিছু মনে করেনি। কিছুদিন পর সৌদি আরব থেকে সাহাবীদের কিছু জামাত তারা আমাদের ইন্ডিয়াতে আসছে। কেন আসছে? ব্যবসা করতে। কি করতে? কি করতে? আরে আরবরা প্রথম থেকে ভারতে আসতো, ভারতবর্ষে ব্যবসা করতে আসতো। ভারতবর্ষের গরম মশালা গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের চন্দন কাঠ গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের অনেক কিছু গোটা বিশ্ব জগতে বিখ্যাত আছে। আর আরবরা সেই সময় ভারতবর্ষে আসতেন ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে। তো সাহাবী তাবেঈদের কিছু জামাত ব্যবসা করার জন্য সৌদি আরব থেকে আসছে। তখন কানে 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 কথা চলে গেছে যে ওই সময় যে আমাদের আরব একজন নবী এসেছেন, তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, এই করেছেন, আমাদের নবীর দাওয়াত আয়। তার সাহাবীরা আসতেন দাওয়াত নিয়ে আর ব্যবসা নিয়ে। কি নিয়ে?
তার এমনি ব্যবসা করতো না, তার দাওয়াতও দিত, ব্যবসা করতো। তখন ওই রাজা কানে এই কথা চলে এসেছে যে সৌদি আরবে মক্কাতে একজন নবী আছে, তিনি এই চাঁদকে দুই ভাগে ভাগ করেছে। তখন তার মাথাতে ওই চিন্তা চলে আসে, আরে আমি এমন ঘটনা তো দেখেছি, আমি তো এই ঘটনার সাক্ষী। উনি তখন ওই আরবের যে কাফালা এসেছিল, ব্যবসায়িক কাফালা, সাহাবে তাবেদের জামাত, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে, তাকে ডেকে ব্যথায় দরবারে তারা এসেছে, কথা বলেছে। তখন ওই রাজা সৌদিতে যাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে গিয়েছিলেন। ঐতিহাসিকরা বিশেষ করে সুলাইমান নাদভী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, সেই সময় আসলে রাজা নবী পর্যন্ত পৌঁছাতে পারেনি, পথে মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। আর মৃত্যুর আগে তার যারা ভক্ত অনুসারী ছিলেন তাদেরকে জানিয়ে দেয় তার জায়গাতে, তার রাজত্বে গিয়ে যেন একটা মসজিদ তৈরি করে। আমাদের মোদিজি আপনাদের মাল্লাতে এসেছিলেন না কয়েকদিন আগে, যখন সৌদি আরব থেকে সালমান আসলেন, বাদশাহ সালমান, যিনি এখনকার কিং সৌদি আরবের বাদশাহ, উনি যখন আসলেন 2 বছর আগে, তখন মোদিজি কি করেছিলেন, ওই চেরুয়ান মসজিদকে গোল্ড, সোনা দিয়ে তৈরি করা একটা মানে সোনা দিয়ে তৈরি করা তাকে গিফট করেছিল 2 বছর আগে। দেখেছেন না? কেন? কারণ ভারতে এটা প্রথম মসজিদ। এখন যারা বলছে পীর সাহেবরা ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে, এখন বলেন তো এরা ডাহা মিথ্যা কথা বলছে না? ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করছে না? আর আল বিদায়া নিহায়া উঠে দেখেন, প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠা, ইসলাম ভারতবর্ষে এসেছে 91 হিজরি। কত হিজরি? কত হিজরি? ব্যাপকভাবে এসেছে 91 হিজরিতে। কার আমলে? মুহাম্মদ বিন কাসেম, ইংরেজি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দে অলরেডি ভারতবর্ষে ইসলাম চলে এসেছে। মুহাম্মদ বিন কাসেম ইতিহাসে পৃষ্ঠায় পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন না? মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে ভারতে অলরেডি চলে এসেছে। ওটা তো সাহাবীদের জামানা। কোথায় এসেছিল ইসলাম নিয়ে? যখন অখণ্ড ভারত ছিল, বর্তমান পাকিস্তান, পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরত্বে দেওয়াল বলে একটা বন্দর, ওই বন্দরে প্রথম ইসলাম নিয়ে এসে ওই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আস্তে আস্তে দিল্লি কেন্দ্রে ঢুকেছে। মোহাম্মদ বিন, যিনি কুতুবউদ্দিন আইবাক নাম শুনেছেন ইতিহাসে, এরা 1000 খ্রিস্টাব্দ থেকে তখন এগুলো শুরু করে দিয়েছে। 1204 খ্রিস্টাব্দ থেকে দিল্লি সালতানাত শুরু হচ্ছে। আর আমাদের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে ইসলাম প্রচার কে করেছে? সবচেয়ে বেশি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কে? এখন বলেন তো পীর আসলো কোথা থেকে? এই পীররা কত বড় এসেছে? মোহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষের সিন্ধ অঞ্চল, বর্তমান পাকিস্তানে এখন অন্তর্ভুক্ত সিন্ধ, এই জায়গাকে তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করেনি? করেছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সেই সময়তে 701 জন্ম, 774 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলে দিয়েছেন যে এই সময়তে মোহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষে গিয়েছেন, ভারতবর্ষে গিয়ে এই অঞ্চলগুলোতে তিনি রাজত্ব কায়েম করেছেন। সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার এসেছে। কতবার? 17 বার। তার যেই সব পীর ফকিররা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা ইতিহাস বলে আহলে হাদিসকে পাল্টা চ্যালেঞ্জ করে, এরা না ইতিহাস জানে না সত্য ঘটনা বলে তাদের মাযহাবকে, তাদের মতকে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। ভাই এত কথা বলছেন কেন ভাই? আপনারা এখানে এসে বলেন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলার কারণ কি জানেন? আরে ভারতবর্ষে মুসলমান গর্ব করতে শেখেন, কারণ ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? কাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস। আর আমরা 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি, 1-2 বছর নয়, 800 বছর। ব্রিটিশরা এসেছে মাত্র 190 বছর রাজত্ব করেছে। মুসলমানরা আর তারপরে সেই সময়তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ এই ফতোয়া দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে এই ভারতবর্ষের বুক থেকে ব্রিটিশ তাদের ইংরেজদেরকে বিতাড়িত করেছে কি করে নাই? করেছে। শোনেন, ভারতবর্ষে এখন আমাদেরকে বলছে যে এর চেয়ে জিহাদি বলছে না? শোনেন, ইসলামে যদি জিহাদ ফরজ না হতো, ভারতবর্ষ আজকেও ইংরেজের গোলামিত্ব করত। সেই সময় আমাদের ভারতের আলেম ওলামারা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ ফরজ
এই ফতোয়া যখন দিয়েছিলেন, মুসলমানরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে তারা স্বাধীন করেছে কি করে নাই? আজকে আমাদেরকে জিহাদি বলে কি বলছে, মানে কটূক্তি করার চেষ্টা করছে। আজকে জিহাদ এই শব্দটাকে নিয়ে নানাভাবে সমস্যা করার চেষ্টা করে। আর আমাদের মুসলিমদেরও দায়িত্ব যে এই শব্দগুলো, যে শব্দ নিয়ে বেশি তারা সমালোচনা করছে, ওই শব্দগুলো মানুষের কাছে উন্মুক্ত করে দেন। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। গোটা বিশ্ব জগতে কুসংস্কার আল্লাহ নবী সেই সময়তেই তিনি ধ্বংস করে দিয়েছে, করেছে না? আর আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। আর তারপরে তো আমরা আহলুল হাদিস, আমরা আরো কুসংস্কার মুক্ত। মুক্ত কি মুক্ত না? আরো কুসংস্কারে মুক্ত। তো ভারতের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। তাই মুসলমান ইতিহাসকে বিকৃত করে কেউ যদি কোনো বাজে মন্তব্য করতে চায়, তাদেরকে জবাব দেওয়া দরকার আছে না নাই? শোনেন, আমি কোনো রাজনৈতিক বক্তা না, আর আমি কোনো রাজনীতিতে আজ পর্যন্ত আমি মানে একটা পাও কোনোদিন হাঁটিনি। রাজনীতির পক্ষে বা বিপক্ষে কোনো কথা কোনোদিন বলিনি। আমার কাজ আমার মুসলিম উম্মার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি অভিযোগ আসে, সেই জবাব যেন তারা পেয়ে যায়। আমার মৌলিক উদ্দেশ্য এটাই। কথা বুঝতে পারলে না ভাইজান? আমাদের পশ্চিমবাংলায় এই আলোচনাগুলো প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদেরকে নিয়ে বাজে বাজে শব্দ প্রয়োগ করা হচ্ছে উন্মুক্ত ওপেন ভাবে, এটা 5 বছর আগে ছিল না। ধর্ম যে করছে ধর্ম করতে দাও, তুমি রাজনীতি করছো রাজনীতি করতে থাকো, সমস্যা নেই। কিন্তু যখন টার্গেট ইসলাম, তাহলে আমাদেরকে কথা বলতে হবে কি হবে না? যখন টার্গেট ইসলামকে নিয়ে সমালোচনা করছে, ডাইরেক্ট সমালোচনা, ডাইরেক্ট নবীর সমালোচনা, ডাইরেক্ট কোরআন মাজিদে বিভিন্ন আইনের সমালোচনা, বিভিন্ন সমালোচনা করছে, এগুলো আমাদের জানা উচিত। চলেন দেখবেন কিছু কিছু জায়গায় বলছে কি, যেসব জায়গাতে মুসলমানরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ যে জায়গাতে মুসলমান বেশি, ওই জায়গাতে অমুসলিমরা নিরাপদে থাকে না। বলছে কি বলছে না? এটা বহুল ভাবে প্রচলিত করছে, এবং এটা মূল থিম এখন তাদের, ইসলামকে বদনাম করার জন্য। তারা প্রমাণও দিচ্ছে। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ওখানে হিন্দুরা থাকতে পারে না, হিন্দুরা পালিয়ে এসেছে। যখন দেশ ভাগ হয়, বাংলাদেশে ছিল 22% হিন্দু, এখন বাংলাদেশে আছে মাত্র 8% হিন্দু। বাকিগুলো গেল কোথায়? তারা পালিয়ে এসেছে কেন? মুসলমানদের অত্যাচারে। বলে কি বলে না? বলছে পাকিস্তান দেখো 30% মুসলমান ছিল, এখন মাত্র 6-7% আছে। হিন্দুরা পালিয়ে এসেছে কেন? কারণ মুসলমান অত্যাচার করেছে, করে এই দেশে তখন তারা পালিয়ে এসেছে। এই প্রচার চলছে কি চলছে না? আর আমরা মুখ বন্ধ করে শুনে শুনে চলে যাচ্ছি। নেপোলিয়ন এই জন্য বলেছিলেন, একটা মানুষ যদি প্রত্যেক দিন একই মিথ্যা কথা বারবার বলে, কিছুদিন পর এই মিথ্যা কথাকে জগতের মানুষ পরম সত্য মনে করবে। আপনি একই মিথ্যা কথা প্রতিদিন বলেন, এই কথাই মানুষ সত্য মনে করবে, পরে কি করে না? যারা অভিযোগ করছে তাদেরকে বলেন যে দাদা, গোটা বিশ্ব জগতে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কতগুলো কতগুলো আছে? প্রায় 56খানা। কয়টা? 56। তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা নির্যাতিত হয়, তাহলে আমার প্রশ্ন শুধু ঘুরে পড়ে বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান কেন? কেন পৃথিবীতে অন্য মুসলমান রাষ্ট্র নাই? আচ্ছা, আমি গত বছরই মালয়েশিয়াতে গিয়েছিলাম বেশ কিছু প্রোগ্রামের জন্য। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার নিজের বাড়িতেই। দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো মালয়েশিয়া আমি যখন পৃথিবীর অন্য দেশে যাই, তাহলে সেই দেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেগুলো ভালো করে ভ্রমণ করি, মানুষের সঙ্গে কথা বলি, তাদের মতামত জানতে চাই। তো মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার কুয়ালালামপুর হচ্ছে ক্যাপিটাল সিটি। অনেক জায়গাতে মালয়েশিয়ার অনেক জেলাতে শরিয়া আইন বাস্তবে আছে, শরিয়া আইন তারা পালন করে। 76% মুসলমানের দেশ। হিন্দু আছে কত পার্সেন্ট জানেন? 7%। তা আমার প্রশ্ন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে নাকি অমুসলিমরা থাকতে পারে না? তো মালয়েশিয়াতে 7% হিন্দুরা এখনো বিদ্যমান আছে। মালয়েশিয়ার কোনো নিউজ বা কোনো খবর শুনেছেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে হিন্দু দাদাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের ধর্ম পালনে বাধা দিয়েছে? বা মালয়েশিয়াতে হিন্দু খাত্রে মেহে, শুনেছেন এই কথা? আমি অবাক হয়ে যাই। মালয়েশিয়াতে 76% মুসলমান, আমরা 6-7% তারা আছে আমাদের হিন্দু দাদারা। আমি কোনো ধর্মকে নিয়ে টার্গেট করে কথা বলছি না। যারা ইসলামকে টার্গেট করে বদনাম করছে, যেসব রাজনীতির ব্যক্তিরা, তাদের নাম কি কি আমার এটা জানার দরকার নেই। অভিযোগ যেহেতু ইসলাম, টার্গেট যেহেতু ইসলাম,
বদনাম করা হচ্ছে। তাই এটা আমাদেরও জানা উচিত, তাদেরও বোঝা উচিত। আমি জানি আমাদের ভারতবর্ষের অধিকাংশ হিন্দু দাদারাই আছে, তারা কখনো এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় না, তারা কখনোই উস্কানিতে কান দেয় না। তার জন্যই তো দেখেন অনেক ক্ষেত্রে, এবারই তো আমাদের পশ্চিম বাংলাতে ওয়াকফ বোর্ড নিয়ে যে ভোট হলো, যে ওয়াকফ বোর্ড এর সম্পত্তি তাদের হাতে যাবে না। 185 জন হিন্দু সনাতনী দাদারা মুসলিমের পক্ষে ছিলেন। কতজন? 185 জন মুসলমানের বিরুদ্ধে না। আরে অনেক আমাদের হিন্দু দাদারা আছে যারা আমাদের পক্ষ নিয়ে তাদের সঙ্গে কথা বলছে কি বলছে না। আমার উদ্দেশ্য এই নয় যে সমস্ত হিন্দু দাদাদেরকে টার্গেট করে কথা বলা। আমার উদ্দেশ্য এটা, কিছু সংখ্যক, খুবই কম, মুষ্টিমেয় কিছু মানুষ তার ইসলামের বদনাম করছে। আর বদনাম করছে কারণ হাতে তাদের মিডিয়া তাদের, ক্ষমতা তাদের, সবকিছু তাদের। তো আমি অবাক হই যারা বলে ভারতবর্ষে প্রচার করছে এখন এইভাবে যে হিন্দু খাত্রে মেহে। আরে ভাই, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা তাদের গণনা অনুযায়ী 17%। কত পার্সেন্ট বলে? 17%। আর আমাদের হিন্দু দাদার আছে কত পার্সেন্ট? 80%, মানে 80%। এখন এই 17-18% মানুষ সংখ্যাই কম, এদের কাছে 80%। এরা খাতরে মেহে, মানে না যুক্তিতে ধরে না লজিকে ধরে। আরে 17% আমরা মুসলমান, আর 17%-এর কাছে 80%, এরা নাকি খাতরে মেহে।